লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী তুমি না হইলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। এটি হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস। এটা জাল হাদিসে আসবো কেন? এটা তো কোরআনে আসার কথা। এর মানে এই না এই ব্যাপারে সব হাদিস মওজু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আসলে এই ব্যাপারে কোরআন সুন্নাহয় আমরা কি বর্ণনা পাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা ভিডিওর ক্লিপ থেকেই বুঝে নিয়েছেন যে আমি কোন বিষয়টা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইতেছি। বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতে না, এরকম একটি হাদিস রয়েছে। এবং এই বিষয়ের উপর আপনারা মতিউর রহমান মাদানী এবং ইমাম হুসাইন সাহেবের বা আরও কয়েকজন এনায়েতুল্লাহ আব্বাস, শেখ আহমদুল্লাহ সাহেব সহ, মামুনুল হক সাহেব সহ আরও কয়েকজন উলামায়ে কেরামের আপনারা বক্তব্য শুনবেন যে এই হাদিসটা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিশ্ব কায়নাতকে সৃষ্টি করতেন না। এই কথাটা কি সত্যিই না মিথ্যা? আসুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন তারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও থেকে দেখবেন, তখনই আপনারা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। হাদিসটা হলো লাউলা কালামা খালাকতুল আফলাক। এবং অনেক বয়ানে দেখবেন যে বিরাট বিরাট হুজুর, বিরাট বিরাট আলেম, তারা বয়ান করতেছে লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আপনাকে যদি না বানাইতাম তা আসমান জমিন কিছু বানাইতাম না। নাউজুবিল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক? আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক এটা কোরআনে বলে দিতেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা, এটা জাল হাদিসে আসবো কেন? এটা তো কোরআনে আসার কথা। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, শোনো ওই আল্লাহর কসম যে আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো কথা বললেন না। একটা জাল হাদিসের মধ্যে আসছে, আর ওইটা মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে এত প্রসার হয়েছে যে সবাই আকীদার অংশ বানাই ফেলছে। কয় এটা বিশ্বাস না করলে ঈমানও নাই। জাল হাদিসের ঈমানের ভিত্তি বানাই ফেলছে। এটাকে জাল বলছে কে? প্রথম কথা হলো এই লাউলা কালামা খালাকতুল আফলাক, এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হইল হাদিসে কুদসি। তাহলে হাদিসে কুদসি হলে কোনো একটা হাদিসের কিতাবে থাকতে হবে না? হয় বুখারী বা মুসলিম বা তিরমিজি বা আবু দাউদ বা নাসাই বা বাইহাকি, একটা হাদিসের কিতাবে তো থাকতে হবে। এখন এই মিথ্যা কথাটাকে, এটাকে জাল হাদিস বলছেন কে? কেউ মনে করতে পারে মনে হয় আমরা এরকম একটা প্রসিদ্ধ কথারে জাল হাদিস বানাই দিতেছি, পরে বলবে যে তুমি জাল। এই জন্য আমাদের জানা দরকার যে এটা জাল বলছেন কারা কারা। কয়েকজনের নাম বলি। হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, উনি 1304 হিজরিতে মারা গেছেন। তার প্রসিদ্ধ কিতাব আল আসার আল মারফুআহ, এই কিতাবের 44 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা। এটা অন্য মাযহাবের আলেম না, হানাফি মাযহাবের আলেম আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ অসংখ্য কিতাব লিখছেন হানাফি মাযহাবের বিভিন্ন বিষয়ের উপরে। উনি অনেক বড় মানের হানাফি আলেম, উপমহাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন প্রখ্যাত হানাফি আলেম। তিনি বলছেন যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা। তারপর আল্লামা সগানি রাহমাহুল্লাহ, আল্লামা সগানি মৃত্যু হলো 650 হিজরি। সে 650 হিজরি, আর এখন চলে কত হিজরি? 1439। এবার দেখেন কত বছর আগে, 650 হিজরিতে উনি মারা গেছেন আল্লামা সগানি রাহমাহুল্লাহ। তিনি তার কিতাব আল মাওদুআত, এটার 52 নম্বর পৃষ্ঠায় বলে গেছেন যে এটা জাল হাদিস, এটা মিথ্যা বানোয়াট। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের দেশে আলেমদের কাছে খুবই প্রসিদ্ধ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক কিতাব আমাদের দেশে পাঠ্য আছে। উমদাতুল কারি, বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। আরও অনেকগুলো কিতাব আছে। তার একটা প্রসিদ্ধ কিতাব আল আসরার আল মারফুআহ, উনি 1014 হিজরিতে মারা গেছেন। উনি বলে গেছেন এই কিতাবের 194 পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট জাল হাদিস। আল্লামা আজলুনি রাহিমাহুল্লাহ, তিনি 1162 হিজরিতে ইন্তেকাল করছেন। তার কিতাব কাশফুল খাফা, সেখানে 2য় খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন এটা জাল হাদিস। আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল ফাওয়ায়েদ, আল্লামা শাওকানি মারা গেছেন 1255 হিজরিতে। তিনি বলে গেছেন তার কিতাবের 2য় খণ্ডের 441 পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা। এবার আর কার কথা চাইবেন? তাহলে জাল হইলে এরা জাল, গালিগালাজ করলে এদেরকে গালিগালাজ করবেন। যেমন একটা মওযু হাদিস লাউলাকা লামা খালাকতুল আফলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না। এই হাদিসের শব্দগুলো মওযু, বানোয়াট।
এর মানে এই না এই ব্যাপারে সব হাদিস মওযু। বিষয়টি কি এইরকম? মওযু হাদিসটা মওযু, বিষয়টাকে মওযু বলার সুযোগ নাই। এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। এই ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, ওগুলোকে আমরা বাদ দিই। মারফু মুত্তাসিল সনদে এই ব্যাপারে 5টি সহিহ হাদিস পাওয়া যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করলেন, এক ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে তাকে বহিষ্কার করলেন, তার স্ত্রীকে বহিষ্কার করলেন। শত শত বছর তিনি রোনা জারি করলেন, দোয়া কবুল। হঠাৎ আদম আলাইহিস সালামের মনে পড়ল জান্নাতের কথা। তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে দাও। আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমন করে? আমি তো এখনো ওনাকে পাঠাই নাই দুনিয়ায়। হযরত আদম বলেন, আল্লাহ সাজদা থেকে যখন মাথা তুলেছি আমি তোমার আরশে আজিমের মধ্যে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। ইমাম হাকিম এর সূত্রে বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে হাদিস নকল করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে দেখেছেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তার তওবা কবুল করে নিলেন। তিনি তখন বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, স্বামী স্ত্রী দুজনেই জুলুম করছি নিজেদের উপর, যদি তুমি মাফ না করো, রহম না করো, আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। তাহলে তারপর আল্লাহ আদমকে বললেন, তওবা কবুলের আগে আল্লাহ আদমকে বললেন, আদম জেনে রাখো, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে আকাশ ও জমিন বানাতাম না, তুমি আদমকে সৃষ্টি করতাম না। প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটি কি ঠিক? এই কথাটির উপর কি আকীদা রাখা যাবে? এরকম একটি কথা আমরা প্রায়শই শুনে থাকি। আসলে এই ব্যাপারে কোরআন সুন্নায় আমরা কি বর্ণনা পাই? আল্লাহর কোরআনে পাকের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে সূরাতুত তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এবং সকল মাখলুকাত সৃষ্টি জগৎকে কেন আল্লাহ সৃষ্টি করলেন তার কারণ আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ পাক 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন এবং 7 জমিন এবং আসমানের মধ্যখানে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিধান অবতীর্ণ হয় এবং সেভাবেই সবকিছু আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হয়, যেন তোমরা এই কথা উপলব্ধি করতে পারো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করতে পারেন এবং সবকিছুই আল্লাহর জ্ঞাতসারেই হয়ে থাকে। সুতরাং এই আয়াত থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে কথা বুঝতে পারছি যে আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের কুদরতকে অনুভব করার জন্য, এবং এই সৃষ্টি জগৎ এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ, আল্লাহর কুদরতের প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার প্রমাণ। সুতরাং এই সকল সৃষ্টি জগৎ থেকে আল্লাহকে চেনা, সৃষ্টিকর্তাকে জানা এবং সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা, এটা হলো একটা মুখ্য উদ্দেশ্য। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুককে যে জন্য সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য, বিশেষভাবে জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে এর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এমন কোনো বিবরণ কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, এই কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত এবং আল্লাহর সবচেয়ে প্রিয়তম পাত্র। সুতরাং এই কথাটি যেটি প্রমাণিত রয়েছে ততটুকুই বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন
সৃষ্টি জগৎ কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন কোনো বক্তব্য যেহেতু কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নেই, সুতরাং এই কথাটি এটি বিশ্বাসযোগ্য নয়। নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর সৃষ্টি করা হতো না, এটাও জাল কথা। লাউলা কালামা খালাকুল আফলাক, হে নবী তুমি না হইলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, এটি হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস, মওদু। আর তারপরে আউয়ালামা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন, এর কোন হাদিসের কিতাবে নেই। একমাত্র বেদাতি মিলাদ করা কিতাব ছাড়া, মৌলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই আউয়ালামা খালাকাল্লাহু নূরি। তারপরে এটা যে জাল, এটা একবারে স্পষ্ট, ওয়াকুল্লুল খালায়েক মিন নূরি, তার তিনটা বাক্য আছে এই জাল হাদিসটাতে। কি আছে? তিনটা সেন্টেন্স। একটা হচ্ছে আউয়ালামা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন, ওয়াকুল্লুল খালায়েক মিন নূর, আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে। সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হলো, আর নবী কিসের? নূরের, তাহলে সমস্ত সৃষ্টির নূরের হইলো কি হলো না? তৃতীয় জুমলা, তৃতীয় সেন্টেন্স, আমি আল্লাহর নূরের। আমি কুফরি কথা, আমি আল্লাহর নূরের, আল্লাহর অংশ। কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি, তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো, কুফরি। খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর, ঠিক তেমনি আল্লাহর নূর নবী, এটা বড় বড় কুফর, শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন, আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা। তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহ সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। আমরা নবীজির দাম বাড়াই কি দিয়ে? নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, এটা কোনো নবীজির দাম বাড়ে না। সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি, এইটা হলো নবীর মর্যাদা। আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই। নবীজি নূরের তৈরি, নূরের তৈরির দাম বাড়ে কে বলেছে? ফেরেশতারা নূরের তৈরি, মা আদম মাটির তৈরি। কে কার সেজদা করলো? কোন না কে? প্রথম যে এই যুক্তি দেয় হযরত ইবলিস, সে বলে আমি আগুনের তৈরি, আদম মাটি, আমি দাম বেশি। আমরা ইবলিসের তরিকে আছি। আহমদুল্লাহ, ইমাম হুসেইন এবং মতিউর রহমান মাদানী সহ বেশ কয়েকজন উলামায়ে কেরাম আপনারা বক্তব্য দেখলেন এই বিষয়টার উপর। এই বিষয় নিয়ে আপনার কি অভিমত রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।